রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, ওমাই ইয়াকরাহু ফিল ইসলাম আন ইয়াউদা ফিল কুফরে বা'দা ইয আনকাযাহু আল্লাহু মিনান নার। প্রথম নম্বরে আমি আপনি জানলাম ঈমানের স্বাদ মজা পেতে গেলে আল্লাহ ও তার রাসূলকে সমস্ত কিছুর থেকে ভালোবাসতে হবে। এবং দ্বিতীয় নম্বরে কারোর সঙ্গে যদি আমার বন্ধুত্ব হয় সেটা হবে আল্লাহর জন্য, কারোর সঙ্গে আমার শত্রুতা দুশমনি হবে সেটা হবে আল্লাহর জন্য। আর তৃতীয় নম্বরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমাই ইয়াকরাহু আন ইয়াউদা ফিল কুফরে আন ইয়ানকাযাহু আল্লাহু মিনান নার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় নম্বরে জানিয়ে দিলেন, ওই ব্যক্তি সে ইসলাম কবুল করার পরে, ঈমান আনার পরে সে কুফরিতে ফিরে যেতে ততটাই ঘৃণা করে, অপছন্দ করে, যতটা আগুনে তার জীবনটাকে জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দিতে অপছন্দ করে। তার থেকেও বেশি কুফরিতে ফিরে যাওয়া যে ব্যক্তি অপছন্দ করে, সেই ব্যক্তি ঈমানের কি স্বাদ, ঈমানের কি মজা সে ব্যক্তি পেয়ে যাবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে ঈমানের মজা পেতে গেলে তৃতীয় নম্বরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি বললেন যে ঈমানের উপরে এতটা অটল অবিচল থাকতে হবে, আমাকে আপনাকে যদি জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দেওয়া হয়, আমাকে আপনাকে যদি হত্যা করা হয়, আমাকে আপনাকে যদি জুলুম অত্যাচার করে যদি নিষ্পেষিত করা হয়, তথাপিও আমাকে আপনাকে ঈমানের উপরে অটল এবং অবিচল থাকলে তাহলে আমি আপনি ঈমানের কি স্বাদ, ঈমানের কি মজা পেয়ে যাব। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, নওজোয়ান তরুণেরা, ও নবী পাকের দিওয়ানারা, নবী পাকের আশিকেরা, আল্লাহ পাকের নবী সাহাবা হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ পাকের নবী সাহাবাকে আবু জেহেল আটক করে আল্লাহ পাকের নবী সাহাবা আম্মারকে বলতে লেগেছেন, হে আম্মার, হয় তুমি ঈমান ছাড়ো, না হয় তোমার জীবনের আশা ছেড়ে দাও। বারবার যখন এই কথা বলতে লেগেছে, হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জেহেলকে লক্ষ্য করে বলতে লাগলেন, হে আবু জেহেল, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আম্মার তোমাকে জানিয়ে দিলাম, আমি আম্মা তোমাকে জানিয়ে দিলাম, আমি জীবন দিতে রাজি, ঈমান দিতে প্রস্তুত নয়। আবু জেহেল কি করলো? হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে আগুন জ্বালিয়ে দিল। আগুন দাও দাও করে জ্বলছে, কিন্তু মানুষ চারিদিক থেকে দেখছে, কেউ আগুন নেভানোর সাহস পাচ্ছে না। কেন? আবু জেহেলের ভয়ে। আবু জেহেলের ভয়ে কোনো মানুষ আগুন নেভানোর সাহস পাচ্ছে না। এ নওজোয়ান তরুণেরা, যুবকেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আল্লাহ পাকের নবী দরবারে খবরটা পৌঁছে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবা, আপনার প্রিয় সাহাবা আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে আবু জেহেল আগুন জ্বালিয়ে দিয়েছে। আল্লাহ পাকের নবী শোনা মাত্র বাড়ি থেকে দৌড় দিতে লেগেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন হাদিসে ঠিক প্রমাণ পাওয়া যায় না যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মানে কোন বিষয়ের জন্য দৌড়েছেন, ছুটেছেন। আম্মাজান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে তিনি একটু দৌড় প্রতিযোগিতা করতেন বাড়ির মধ্যে, কিন্তু অন্য কোন বিষয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানের ক্ষেত্রেও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছুটেছেন, দৌড়েছেন, এর প্রমাণ পাওয়া যায় না। কিন্তু যখন তিনি শুনলেন আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে আগুন জ্বালিয়ে দিয়েছে আবু জেহেল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর স্থির থাকতে পারলেন না। তিনি বাড়ি থেকে তিনি দৌড়াতে লাগলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, নওজোয়ান তরুণেরা, ও নবী পাকের দিওয়ানারা, আল্লাহ পাকের
পাকের নবী দৌড়াতে দৌড়াতে হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে আসলেন। আল্লাহ পাকের দরবারে দুটি হাত তুলে দোয়া প্রার্থনা করে আল্লাহ পাকের নবী আম্মারকে লক্ষ্য করে বলতে লেগেছেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা আম্মারিন কামা কুনতে আলা আবি ইব্রাহিম। আগুনকে ধমক দিয়ে আল্লাহ পাকের নবী বলতে লেগেছেন, হে আগুন, তুমি যেমন ইব্রাহিম আলাইহিস সালামের উপরে শীতল হয়ে গিয়েছিলে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাকে বলছি, তুমি আমার প্রিয় সাহাবী আম্মারের জন্য তুমি ঠান্ডা হয়ে যাও। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? হে আগুন, তুমি আমার সাহাবী আম্মারের জন্য তুমিও শীতল হয়ে যাও। বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আগুন মুহূর্তের মধ্যে ঠান্ডা হয়ে গেল। আল্লাহ পাকের নবী সঙ্গে সঙ্গে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তানার বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? জি, হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের মহব্বত, প্রেম, ভালোবাসা, ঈমানকে তারা এমন ভাবে আঁকড়ে ধরেছিলেন, তারা জীবন দিতে প্রস্তুত ছিলেন কিন্তু ঈমান দিতে প্রস্তুত ছিলেন না। কত অত্যাচার, কত জুলুম, কত নিপীড়ন নিষ্পেষণ হয়েছে, কিন্তু তারা জীবন দিয়েছেন, জীবন দিতে প্রস্তুত ছিলেন, কিন্তু এক বিন্দু মাত্র ঈমানকে তাদের কাছ থেকে ছিনিয়ে নিতে পারে নাই। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। সুতরাং সেই পরিস্থিতি আজ আমাদের পৃথিবীর জমিনে দেখা দিচ্ছে। এমন পরিস্থিতি আসছে, মুসলমানদের উপরে যত জুলুম অত্যাচার হচ্ছে, ফিলিস্তিনবাসী গাজাবাসী মুসলমান কত অত্যাচারিত হচ্ছে, তথাপিও তাদের ঈমানকে ছিনিয়ে নিতে পারছে না। শিশু বাচ্চাদের লাশ, মা বোনদের লাশ তারা সব সময় বহন করছে, বুকে ঈমানি পাওয়ার নিয়ে তাদের দাফন করছে এবং তারা ঈমানের বলে বলিয়ান হয়ে তারা দীপ্ত কণ্ঠে অবৈধ জারজ রাষ্ট্র ইসরায়েলের মোকাবেলা করছে। বলুন না সুবহানাল্লাহ। তথাপিও তারা এক বিন্দু মাত্র ঈমান তাদের দুর্বল হয় নাই, বরং তাদের ঈমান আরো মজবুত হয়ে যাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। সুতরাং এই ভারতবর্ষের জমিনে আবার সেই ঈমানি পরীক্ষা আস্তে আস্তে আসছে। সুতরাং আমাকে আপনাকে, আমার আপনার ঈমানকে মজবুত রেখে আমাকে আপনাকে প্রকৃত ঈমানের বলে বলিয়ান হতে হবে। তাহলে আমি আপনি দুনিয়াতে যেমন সম্মানিত হব, পরকালে আল্লাহ পাক নাজাত দিয়ে দয়ার জান্নাত নসিব করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমার আপনার ঈমানকে মজবুত করতে হবে, আর ঈমানকে মজবুত করতে গেলে রাসূলের মহব্বত, রাসূলের ভালোবাসা আমার আপনার মধ্যে জোগাড় করতে হবে। কেন? রাসূলের মহব্বত যদি আমার আপনার মধ্যে না থাকে, তাহলে আমি আপনি প্রকৃত ঈমানে আমি আপনি মজবুত হতে পারবো না। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, নওজোয়ান তরুণেরা, যুবকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিন। আল্লাহ পাকের নবী ঈমানদার বান্দা বান্দীদের জীবনের থেকেও উত্তম। আল্লাহ পাকের ঈমানদার বান্দা বান্দীদের জীবনের থেকেও আমার হাবিব তোমাদের থেকে শ্রেষ্ঠ। ঈমানদার তার জীবনের থেকে আল্লাহ পাকের নবী হলেন উত্তম এবং শ্রেষ্ঠ। শুধু তাই নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে জানিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ পাকের নবী হাদিস পাকের মধ্যে জানিয়ে দিলেন, হে ঈমানদার বান্দা বান্দীরা শুনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি প্রকৃত ঈমানদার হতে পারবে না, প্রকৃত
প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তার আওলাদ, তার সন্তানাদি, তার পিতামাতার থেকে, এক কথায় তামাম পৃথিবীর মানুষের থেকে, এমনকি নিজের জীবনের থেকে যতক্ষণ না পর্যন্ত আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ভালোবাসবে পশ্চিমকালেও ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি প্রকৃত ঈমানদার হতে পারবে না। এই কোরআন এবং হাদিস আমি আপনি যদি দুটিকে সামনে রাখি, তাহলে আমাকে আপনাকে প্রকৃত ঈমানদার হতে গেলে, প্রকৃত খাঁটি মুমিন হতে গেলে, তাহলে আমাকে আপনাকে রাসূলের মুহাব্বত, রাসূলের ভালোবাসা জোগাড় করতে হবে। কতটা ভালোবাসা, কতটা মুহাব্বত? নিজের জীবনের থেকে, নিজের সন্তানাদি থেকে, নিজের পিতামাতার থেকে এবং সমস্ত অর্থ সম্পদ সব কিছু থেকে আল্লাহ পাকের নবীকে ভালোবাসতে হবে। তাহলে আমি আপনি প্রকৃত ঈমানদার হিসাবে আমি আপনি গণ্য হতে পারবো। বলুন না সুবহানাল্লাহ। জি, রাসূলের মুহাব্বত কারা করেছিল, কাদের থেকে শিখতে হবে? আল্লাহ পাকের নবী জলিলুল কদর সাহাবী, তানাদের থেকে আমাকে আপনাকে রাসূলুল্লাহর ভালোবাসা শিখতে হবে। তানারা কিভাবে রাসূলুল্লাহকে ভালোবেসেছেন, তানারা কিভাবে হাবিবুল্লাহকে ভালোবেসেছেন, সেই ইতিহাস আমাকে আপনাকে জানতে হবে। আল্লাহ পাকের নবীর সাহাবা হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন উহুদের যুদ্ধ আসলো, উহুদের যুদ্ধে আগের দিন হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিবাহ করেছেন, নতুন বিবাহ করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম তিনি হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ পড়িয়েছেন। কিন্তু উহুদের যুদ্ধ, সাহাবা হুজুররা যুদ্ধের ময়দানে যাবেন বলে কাতারে কাতারে লাইনে আবদ্ধ হয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা হুজুরদেরকে তিনি উহুদের ময়দানের জন্য সেনা নির্ধারণ করছেন। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও এসে উপস্থিত হয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে আল্লাহ পাকের নবী বলছেন, হানজালা, তোমার নিজের প্রতি যেমন হক আছে, তোমার বিবির প্রতিও তোমার হক আছে। তুমি নতুন বিবাহ করেছো, আজ তোমার বাসর রাত, সুতরাং তুমি বাড়ি চলে যাও। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা মনটা বড় খারাপ, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধের ময়দানে যেতে পারবো না, বারবার দুঃখ প্রকাশ করছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এক পর্যায়ে বললেন, হানজালা, তুমি আজকের দিনটা থেকে যাও, কেননা তুমি নতুন বিবাহ করেছো, যদি প্রয়োজন হয় তাহলে তুমি আগামী কাল তুমি উহুদের যুদ্ধে তুমি হাজির হবে। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, নওজোয়ান তরুণেরা, ও নবী পাকের দিওয়ানারা, আল্লাহ পাকের নবী সাহাবা হুজুরদেরকে নিয়ে উহুদের প্রান্তরে চলে গেলেন। এক পর্যায়ে যখন উহুদের যুদ্ধ শুরু হয়ে গেল, উহুদের প্রান্তরে যখন যুদ্ধ শুরু হয়ে গেল, দেখতে পাওয়া গেল যুদ্ধের যুদ্ধ হতে হতে এমন একটা পর্যায়ে চলে আসলো, দেখতে পাওয়া গেল খালিদ বিন ওয়ালিদ তার নেতৃত্বে এক সৈন্য দল আমার আপনার নবী সাহাবাদের উপর আক্রমণ চালিয়ে দিল। দেখতে পাওয়া গেল আল্লাহ পাকের নবী সাহাবারা ছত্রভঙ্গ হয়ে গেলেন, চারিদিকে ছড়িয়ে পড়লেন। আল্লাহ পাকের নবীর উপরে আঘাত হতে লাগলো, আল্লাহ পাকের নবীর দন্দন মোবারক শহীদ হয়ে গেল। এদিকে দেখতে পাওয়া গেল আমার আপনার নবীর সাদৃশ্য দেখতে ছিল হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে শহীদ করে দেওয়া হলো। যখন তিনি শহীদ হয়ে গেলেন, খবর ছড়িয়ে গেল মুহাম্মদুর রাসূলুল্লাহ শহীদ হয়ে গেছে। যুদ্ধ এমন আকৃতিতে ধারণ করলো, খালিদ বিন ওয়ালিদ তখন ইসলাম কবুল করেনি, এক সৈন্যদল নিয়ে পাহাড়ের পিছনে অপেক্ষা করছিল যে কিনা যখন কাফেররা হটে পালালো, সাহাবা হুজুররা মনে করলেন যুদ্ধ আমাদের বিজয় হয়ে গেছে।
তখন তারা গনিমতের মাল সংগ্রহ করছিলেন। আর হঠাৎ করে পিছন থেকে গিরিপথ থেকে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে এক বিরাট সৈন্যদল এসে সাহাবা হুজুরদের উপরে আক্রমণ চালিয়ে দিল। ওই যুদ্ধের ময়দানে হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা কিছুটা রাসূল পাক সাল্লামের মতো দেখতে ছিল, কিছুটা সাদৃশ্য ছিল। তো যখন তিনি শহীদ হয়ে গেলেন, কিছু কিছু সাহাবা ধারণা করলেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি শহীদ হয়ে গেছেন। ওই উহুদের প্রান্তরে রাসূল পাক সাল্লামের দন্দন মোবারক শহীদ হয়েছিল। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক চরম আক্রমণের মুখে, তো হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদ হয়ে যাওয়ার পরে চারিদিকে আওয়াজ হয়ে গেল যে কদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শহীদ হয়ে গেছেন। আর এই খবরটা যখন উহুদের প্রান্তরে যখন ছড়িয়ে গেল, তখন এটাকে পুঁজি করে ইবলিস শয়তান কি করলো, মদিনা শরীফে এসে মদিনা শহরে আওয়াজ ঘোষণা করে দিয়ে যে মুহাম্মদ শহীদ হয়ে গেছে, এই আওয়াজ ঘোষণা দিয়ে ইবলিস পালিয়ে গেল। এ নওজোয়ান তরুণেরা, যুবকেরা, আল্লাহ পাকের নবী সাহাবা হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কিনা ফরজ গোসল করার জন্য তখন তিনি প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু না যখন কিনা তার কানে আওয়াজ ভেসে আসলো মুহাম্মদ শহীদ হয়ে গেছে, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিনা বাড়ির মধ্যে চলে গেলেন, তরবারিটা সঙ্গে নিলেন, বিবিকে বিদায় জানাতে লাগলেন, ও আমার বিবি, তুমি আমাকে বিদায় দিয়ে দাও, আমি হানজালা যুদ্ধের ময়দানে চলে যাচ্ছি, যদি ফিরে আসি আবার তোমার সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে, যদি আমি ফিরে না আসতে পারি, আমি হানজালা যদি শহীদ হয়ে যায়, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে তোমার সঙ্গে আমার দিদার হয়ে যাবে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি যুদ্ধের ময়দানের দিকে রওনা দেবেন, পিছন থেকে বিবি এসে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঁকড়ে ধরলেন, ও আমার প্রাণের স্বামী, আপনার উপরে গোসল ফরজ ছিল, আপনি জুনুবি অবস্থায় রয়েছেন, সুতরাং আপনি গোসলটা কমপ্লিট করে আপনি যুদ্ধের ময়দানে রওনা দিন। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে বলছেন, আমার গোসল করার সময় নেই, মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন শহীদ হয়ে গেছে, এই জীবন আর পৃথিবীর জমিনে আর বাঁচতে চায় না, আমি হানজালা, আমি এই মুহূর্তে আমি যুদ্ধের ময়দানে আমি হাজির হতে চাই। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যুদ্ধের সরঞ্জাম নিয়ে তিনি উহুদের ময়দানের দিকে রওনা হয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। কতটা রাসূলকে ভালোবাসতেন, কতটা মহব্বত করতেন, কিভাবে তারা রাসূল পাক সাল্লামকে মহব্বত করেছেন। আল্লাহ পাকের নবী সাহাবা হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কিনা তরবারি নিয়ে উহুদের ময়দানে চলে গেলেন, উহুদের ময়দানে গিয়ে কাফেরদের দলের মধ্যে ঢুকে গেলেন, বীর বিক্রমে যুদ্ধ করতে লাগলেন। এক পর্যায়ে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের দরবারে শহীদের পেয়ালা পান করে নিলেন। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শহীদ হয়ে গেলেন। যুদ্ধের শেষ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও আক্রান্ত হয়েছেন। সাহাবা হুজুরদের ঘোষণা দিলেন, তোমরা সাহাবা হুজুরদের লাশগুলো তোমরা তড়িঘড়ি তোমরা একত্রিত করো, আমরা এখনই তাদেরকে দাফনের ব্যবস্থা করব। হযরতে ওই যুদ্ধে 70 জন সাহাবা হুজুর তারা শহীদ হয়েছিলেন। সুতরাং এমন চূড়ান্ত যুদ্ধ হয়েছিল যে যুদ্ধের ময়দানটা ছিল অত্যন্ত ভয়াবহ। সুতরাং হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। সাহাবা হুজুররা একে একে সাহাবা হুজুরদের লাশ একত্রিত করছেন। এদিকে সংবাদ ছড়িয়ে গেল যে আল্লাহর রাসূলের সাহাবী হানজালা তিনি শহীদ হয়ে গেছেন। আল্লাহ পাকের নবী সাহাবা হযরতে হানজালা
রাদিয়াল্লাহু তাআলা আনহু তানার বিবি দৌড়াতে লেগেছেন, উহুদের ময়দানের দিকে ছুটতে লেগেছেন। উহুদের ময়দানে হাজির হয়ে আল্লাহ পাকের নবীকে বলতে লেগেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি শহীদদের গোসলের প্রয়োজন হয় না, শহীদদের বিনা গোসলে দাফন করা হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী হানজালা তিনিও শহীদ হয়েছেন, তবে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীকে আপনি গোসলের ব্যবস্থা করুন। কেননা গত রাতটা ছিল বাসর রাত, তার উপরে গোসল ফরজ ছিল। আমার স্বামী হানজালাকে আপনি গোসলের ব্যবস্থা করে দিন। সাহাবা হুজুরদেরকে ডাক দিলেন, সাহাবারা তোমরা হানজালার লাশটাকে নিয়ে আসো। সাহাবা হুজুররা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, কোন জায়গাতে হানজালার লাশ খুঁজে পাচ্ছি না। এমন সময় আল্লাহ পাকের নবী আসমানের দিকে তার চেহারা মোবারকটাকে উঁচু করলেন, চেহারাটাকে নামিয়ে আল্লাহ পাকের নবী একটু মুচকি হাসলেন। আল্লাহ পাকের নবী সাহাবারা জিজ্ঞাসা করতে লেগেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কি ব্যাপার? আপনি ইতিপূর্বে পরাক্রান্ত ছিলেন, কিন্তু না আপনি কেন মুচকে মুচকে হাসেন? আল্লাহ পাকের নবী সময় জবাব দিয়েছিল, এ আমার সাহাবারা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার হানজালা উহুদের প্রান্তরে শহীদ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার শহীদটাকে আল্লাহ কবুল করে নিয়ে আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা মিছিল করে হানজালার লাশটাকে আসমানে নিয়ে গেছে। আসমানে নিয়ে গিয়ে হানজালাকে গোসলের ব্যবস্থা করে দিয়েছে। আমার হানজালার শহীদটা আল্লাহর দরবারে এতটা গ্রহণীয় হয়ে গেছে, এতটা মধুর হয়েছে, আল্লাহ পাক তার দরবারে কবুল করে নিয়ে আল্লাহর রহমতের ফেরেশতারা মিছিল করে তার লাশটাকে আসমানে নিয়ে গিয়ে আল্লাহর দয়ার জান্নাতের তাসলিম নহরের পানি দিয়ে তার গোসলের ব্যবস্থা করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। সুতরাং কিভাবে রাসূলুল্লাহকে মহব্বত করেছেন, কিভাবে রাসূলের প্রেম ভালোবাসা তাদের অন্তরে জোগাড় করেছেন, তারা জীবন দেওয়ার পরেও তারা আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় মর্যাদা আল্লাহ তাদের নসিব করেছেন। বলুন না সুবহানাল্লাহ। সুতরাং সেই রাসূলকে ভালোবাসা মহব্বত অর্জন করুন। রাসূলের মহব্বত যদি আমার আপনার অন্তরে না থাকে, আমি আপনি প্রকৃত ঈমানদার প্রকৃত হতে পারবো না। কেননা জীবনের থেকে, বিবি বাচ্চার থেকে, সমস্ত অর্থ সম্পদের থেকে রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে, রাসূলুল্লাহকে মহব্বত করতে হবে। তাহলে আমি আপনি যেমন আমার আপনার ঈমানটা যেমন চূড়ান্ত হবে, ঈমানের স্বাদ আমি আপনি পেতে থাকবো। বলুন সুবহানাল্লাহ। এমন ভাবে আল্লাহ পাকের একজন সাহাবিয়া, একজন বৃদ্ধা সাহাবিয়া, যিনি কিনা উহুদের প্রান্তরের দিকে দৌড়াতে লেগেছেন। এমন সময় কিনা দেখতে পাওয়া গেল উহুদের প্রান্ত থেকে যখন সাহাবা হুজুররা যখন দলে দলে ফিরছেন, প্রথম একদল সাহাবার সঙ্গে দেখা হয়ে গেল। ওই বুড়িমাকে বলতে লাগলেন, ও মা বুড়িমা, উহুদের প্রান্তরে তোমার পিতা শহীদ হয়ে গেছে। আল্লাহ পাকের নবীর ওই সাহাবিয়া ওই সময় বলতে লেগেছেন, না না, আমার পিতার খবর আমি জানতে চাই না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেমন আছে? আগে বলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেমন আছে? বৃদ্ধা মহিলা তো মদিনা শরীফে সব তো ঘোষণা হয়ে গেছে, ইবলিস ঘোষণা দিয়ে পালিয়েছে। এদিকে ওই বৃদ্ধা মহিলা সেই ঘোষণা শুনে যে মুহাম্মদ শহীদ হয়ে গেছে, বৃদ্ধা মহিলা আর স্থির থাকতে পারে নাই, বদরের উহুদের প্রান্তরে দৌড়াতে লেগেছেন। তখন প্রথম দল কাফেলার সঙ্গে দেখা হওয়ার পরে খবর দিচ্ছে, তুমি যুদ্ধের ময়দানে দৌড়ে আর কি করবে, তোমার পিতা উহুদের প্রান্তরে শহীদ হয়ে গেছে। বৃদ্ধা মহিলা তিনি বললেন, আমার পিতার শহীদ আমি জানতে চাই নাই, বলো বলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেমন আছে? বলুন সুবহানাল্লাহ। এমন ভাবে ওই বৃদ্ধা মহিলা আবার দৌড়াতে লেগেছে।
আবার একদল কাফেলার সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়, আবার একদল কাফেলার সঙ্গে দেখা হয়ে যায়। ওই কাফেলা ওই বুড়িমাকে বলতে লেগেছেন, ও মা বুড়িমা, আর দৌড়ে লাভ নাই, উহুদের প্রান্তরে আপনার স্বামী শহীদ হয়ে গেছে। ওই বুড়িমা আবার বলতে লেগেছে, না না, আমার স্বামীর কথা আমি জানতে চাই না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেমন আছে আগে তোমরা আমাকে বলো, বলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেমন আছে। আবার একই প্রশ্ন করে আবার বৃদ্ধা মহিলা তিনি আবার যুদ্ধের ময়দানের দিকে দৌড়াতে লেগেছেন। এমন সময় কিনা দেখতে পাওয়া গেল আবার একদল কাফেলার সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। ওই কাফেলা আবার বলতে লেগেছে, ও মা বুড়িমা, উহুদের প্রান্তরে তোমার দুইটি ছেলে শহীদ হয়ে গেছে। ওই সময় বুড়িমা বলতে লেগেছে, ও নবী পাকের সাহাবারা, আমি আমার সন্তানের খবর নিতে চাই না, বলো বলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেমন আছে। এমন কথা বলতে বলতে আল্লাহ পাকের ওই সাহাবিয়া, আল্লাহ পাকের নবীর ওই সাহাবিয়া উহুদের প্রান্তরে পৌঁছে গেলেন। আল্লাহ পাকের নবীকে সন্ধান করতে লাগলেন। আল্লাহ পাকের নবী তখন সম্মুখে চলে গেলেন। ওই বুড়িমা শান্তির নিঃশ্বাস ফেলে বলতে লেগেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতা শহীদ হয়ে গেছে, আমার স্বামী শহীদ হয়ে গেছে, আমার সন্তানেরা শহীদ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে দেখা মাত্র আমার সমস্ত কষ্ট দুঃখ মুহূর্তের মধ্যে মোচন হয়ে গেছে, মুহূর্তের মধ্যে আমার সমস্ত কষ্ট মুহূর্তের মধ্যে মোচন হয়ে গেছে। সুতরাং কিভাবে তারা রাসূলুল্লাহকে মহব্বত করেছেন, কিভাবে রাসূলুল্লাহকে ভালোবেসেছেন, রাসূলুল্লাহ জীবিত আছে দেখে বৃদ্ধা মহিলা তিনি এতটা আনন্দিত, এতটা খুশি হয়ে গেছে, তিনি বলছেন আমার সমস্ত দুঃখ আর কষ্ট মুহূর্তের মধ্যে মোচন হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। এমন ভাবে জীবনের থেকে তারা সন্তানের থেকে, পিতার থেকে, নিজ স্বামীর থেকেও পর্যন্ত তারা রাসূলুল্লাহকে মহব্বত করেছে, রাসূলুল্লাহকে ভালোবেসেছে। যার কারণে আল্লাহ পাক তাদের সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন, আসহাবিকান নুজুম, আমার এক একজন সাহাবী হলো আসমানের এক একটা নক্ষত্র ন্যায়। সুতরাং ইক্তাদাইতুম ইহতাদাইতুম, তোমরা আমার সাহাবীদেরকে যাকে তোমরা ফলো করবে তোমরা হেদায়েত পেয়ে যাবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। সুতরাং ওই রাসূলের মহব্বত, ভালোবাসা অন্তরে আনতে হবে। রাসূলুল্লাহর মহব্বত, ভালোবাসা অন্তরে যদি না জায়গা দিতে পারি, যে কোনো মুহূর্তে আমার আপনার ঈমান ধূলিসাৎ হতে পারে। এমন ভাবে উহুদের প্রান্তরে আল্লাহ পাকের নবী সাহাবা হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে রাসূলুল্লাহকে মহব্বত করেছেন, কিভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবেসেছেন। যখন উহুদের প্রান্ত যখন একের পর এক দুর্বিক্রমে যুদ্ধ লাগতে লাগলো, যুদ্ধ পরিচালনা হতে লাগলো, এক পর্যায়ে যখন আমার আপনার নবীর উপর আক্রমণ হয়ে গেল, আল্লাহ পাকের নবী চতুর্দিকে কয়েকজন মাত্র সাহাবা আল্লাহ পাকের নবীর দিকে বারবার তীর নিক্ষেপ হতে লাগলো, কিন্তু না না, একের পর এক শহীদ হতে লাগলো। আল্লাহ পাকের নবী সাহাবা হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় কিনা দেখতে পাওয়া গেল আল্লাহ পাকের নবী সম্মুখে চলে গেলেন, নিজের পিঠটাকে ঢাল বানিয়ে দিলেন। উহুদের প্রান্ত যখন সাহাবারা চারিদিকে ছত্রভঙ্গ হয়ে গেল, কয়েকজন সাহাবী রাসূলুল্লাহর চতুর্পাশে রাসূলুল্লাহকে রক্ষা করছেন, কিন্তু সেই কাফেরদের তীরের আঘাতে এক একজন সাহাবী তারা শহীদ হয়ে যাচ্ছে। কিন্তু সেই মুহূর্তে ছিলেন হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ পাকের নবীর জলিলুল কদর সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা, তিনি এই দৃশ্য দেখে তিনি আর থাকতে পারলেন না। তিনি নিজের জীবনকে বাজি রেখে
তিনি রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে দাঁড়িয়ে গেলেন এবং নিজের পিঠটাকে তিনি ঢাল বানিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। এ নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ও নবী পাকের দিওয়ানারা, নবী পাকের আশিকেরা, আল্লাহ পাকের নবী সাহাবা হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের প্রান্তরে একের পর এক যখন তীর নিক্ষেপ হতে লাগলো, আল্লাহ পাকের নবী সাহাবা হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু লাফ দিয়ে তীরগুলোকে তার শরীরে আটকে নিচ্ছেন, তরবারির আঘাত তার শরীরের মধ্যে আটকে নিচ্ছেন, বল্লমের আঘাত তার শরীরের মধ্যে আটকে নিচ্ছেন। এমন ভাবে উহুদের প্রান্তরে যুদ্ধ চলতে চলতে শেষ পর্যায়ে যতক্ষণ আল্লাহ পাকের নবী সাহাবা হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর তার শরীরে যতক্ষণ জীবন আছে, হযরতে তালহা কাফেরদের দিক থেকে ছোড়া তীরগুলো তার শরীরের মধ্যে আটকে নিচ্ছেন। এমন এক সময় দেখতে পাওয়া গেল যুদ্ধের শেষে আবু হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের আঘাতগুলি যখন গণনা করা হলো, প্রায় 90টির উপরে তীর এবং তরবারির আঘাত হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে আটকে দিয়েছিলেন। তিনি তখনও জীবিত। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখনও জীবিত অবস্থায়, তিনি তখনও শহীদ হন নাই। প্রায় 90টার উপরে তীর এবং তরবারির আঘাত তার শরীরে আটকেছেন। আল্লাহ পাক তার মধ্যে এতটা ঈমানি পাওয়ার দিয়েছিলেন, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের রাসূলের মহব্বত ভালোবাসা এতটা অন্তরে লালন করেছিলেন, সেই রাসূলের মহব্বত ভালোবাসায় তিনি উহুদের প্রান্তরে কাফের এবং মুশরিকদের পক্ষ থেকে প্রায় 90টির উপরে তীর এবং তরবারির আঘাত তার শরীরে রুখে দিয়ে আল্লাহ পাকের নবীর শরীর মোবারকে একটা তীরের আঁচড় পর্যন্ত লাগতে দেয় না। একবার জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী ওই সময় সাহাবা হুজুরদেরকে বলতে লেগেছেন, ও আমার সাহাবারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আজ থেকে তোমরা শুনে নাও, আমার জীবিত শহীদ আবু তালহার দিকে দেখো, আসমানের নিচে জমিনের উপরে বিচরণ করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তোমরা আজ থেকে দেখো, আসমানের নিচে জমিনের উপরে জীবিত শহীদ আবু তালহার দিকে দেখো, যে কিনা জীবিত শহীদ আল্লাহর আসমানের নিচে বিচরণ করছে। বলুন সুবহানাল্লাহ। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত তীর এবং তরবারি আঘাত লাগার পরেও তিনি শহীদ হন নাই, তিনি শহীদ হন নাই, তথাপিও তিনি পৃথিবীর জমিনে জীবিত ছিলেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং সেই রসুলের মহাব্বত, রসুলের ভালোবাসা যদি আমাদের মধ্যে না থাকে, তাহলে আমার আপনার ঈমানটা অতি দুর্বল হবে। রসুলের মহাব্বত অন্তরে আনতে হবে, রসুলের ভালোবাসা অন্তরে আনতে হবে। কতটা? নিজের জীবনের থেকেও রসুল্লাহকে ভালোবাসতে হবে। আল্লাহ পাকের নবী হাদিস পাকের মধ্যে স্পষ্ট জানিয়েছেন, আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লা। এ দুনিয়ার মানুষেরা শুনে রাখো, জেনে রাখো, না না, ওই ব্যক্তি প্রকৃত ঈমানদার হতে পারবে না যার মধ্যে আমি হাবিবুল্লাহর মুহাব্বত থাকবে না। আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লা, যার মধ্যে আমি রাসূলুল্লাহর প্রকৃত মহব্বত থাকবে না, সে ব্যক্তি কোশ্চিন কালেও প্রকৃত ঈমানদার হতে পারবে না। তাই তো আমি আপনি ইতিহাস হাদিসের পাতা উল্টে দেখলে প্রমাণ পেয়ে যাই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল বন্টন করছেন, গনিমতের মাল সাহাবাদের মাঝে বন্টন করছেন। ওই সময় কিনা দেখতে পাওয়া গেল আল্লাহ পাকের নবীর একজন সাহাবী, যার নাম হলো যুলখুওয়াইস, যে কিনা আমার আপনার নবীকে লক্ষ্য করে বলতে লেগেছে, ইয়া মুহাম্মদ
মুহাম্মদ ইদিল, ইনসাফ করুন, আপনার ইনসাফ হচ্ছে না। ওই সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছিলেন, হে যুলখাওয়াইস, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি যদি ইনসাফ না করি, পৃথিবীর জমিনে আর কে আছে যে কিনা ইনসাফ করতে পারে? নামমাত্র সাহাবী, কিন্তু আমার আপনার নবীকে বলছে ইদিল ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি ইনসাফ করো। অর্থাৎ আপনার বন্টন ঠিক হচ্ছে না। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আমি মানুষকে ইনসাফ দেওয়ার জন্য, ন্যায় প্রতিষ্ঠা করার জন্য আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীর জমিনে আগমন করেছি। সুতরাং আমি যদি ইনসাফ না করি, পৃথিবীর জমিনে আর কে আছে তোমাদের ইনসাফ দেবে? সুতরাং সেই যুলখাওয়াইস রাসূল পাক সাল্লামের সম্মুখে বলে দিল, আপনি ইনসাফ করুন। অর্থাৎ তার মধ্যে রাসূলের বিন্দু মাত্র মহব্বত ছিল না, ভালোবাসা ছিল না। দেখতে পাওয়া গেল ওই যুলখাওয়াইস সে নিজেকে, সে যখন নামাজ পড়ছে, রাসূল পাক সাল্লাম হযরত সাহাবাদের বলতে লাগলেন, হে আমার সাহাবারা, তোমাদের মধ্যে কে আছে যে এই মুহূর্তে যে নামাজ পড়ছে তাকে গিয়ে হত্যা করবে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি। তরবারি নিয়ে চলে গেলেন মসজিদে নববী শরীফের ভেতরে। যাওয়ার পরে তিনি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ফিরে আসলেন। কি ব্যাপার, তুমি হত্যা করেছো? সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সে এমন সুন্দর করে নামাজ পড়ছে, আমি কি করে তাকে হত্যা করতে পারি? হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, কে আছো তোমাদের মধ্যে যে এই মুহূর্তে ওই ব্যক্তিকে হত্যা করবে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর আছি, আমি তাকে হত্যা করব। তরবারি নিয়ে চলে গেলেন। কিছুক্ষণ যাওয়ার পরে আবার ফিরে আসলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হে ওমর, কি ব্যাপার? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে এত সুন্দর করে রুকু সিজদা করছে, আমি কিভাবে তাকে হত্যা করতে পারি? হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, কে আছো তোমাদের মধ্যে ওই ব্যক্তিকে হত্যা করবে? আল্লাহ পাকের নবী সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা হাতে নিলেন, মসজিদে নববীর মধ্যে চলে গেলেন। কিছুক্ষণ করে ফিরে আসলেন। আল্লাহ পাকের নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তি আর মসজিদে নববীর মধ্যে নাই, ওই ব্যক্তিটি মসজিদে নববী থেকে চলে গেছে। আল্লাহ পাকের নবী ওই সময় বলেছিলেন, ইয়া আমার সাহাবারা শুনে রাখো, জেনে রাখো, ও আমার সাহাবারা শুনে রাখো, জেনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদেরকে বলে দিলাম, তোমরা যদি ওই ব্যক্তিটাকে হত্যা করে দিতে, তাহলে আমার উম্মতিরা বড় ফিতনা থেকে তারা বেঁচে যেত। যে আমার উম্মতিরা তারা বড় ফিতনা থেকে বেঁচে যেত। সুতরাং তোমরা যদি সেই ব্যক্তিটাকে যদি হত্যা করে দিতে, আমার উম্মত অনেক বড় ফিতনার হাত থেকে বেঁচে যেত, পথভ্রষ্ট থেকে তারা বেঁচে যেত। কেন? সেই ব্যক্তির মাধ্যমে তার পরবর্তী যত জেনারেশন আসবে, তার বংশে যারা আসবে, তারা ইসলামের মধ্যে ফাটল সৃষ্টি করবে, ইসলামের মধ্যে তারা মতনৈক্য তৈরি করে মুসলমানদের মধ্যে তারা দ্বন্দ্ব লাগিয়ে দিয়ে, তারা মুসলমান একে অপরের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দিয়ে মুনাফিকের কাজ করে তারা মুসলমানদেরকে তারা হত্যা করবে। সুতরাং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভবিষ্যতের হিস্ট্রি জেনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জন্য বলেছিল, তোমাদের মধ্যে কে আছো যে এই ব্যক্তিকে হত্যা করবে? সুতরাং আমি আপনি, আমার আপনার মধ্যে যদি রাসূলের মহব্বত, ভালোবাসা যদি অন্তরে না রাখতে পারি, তাহলে আমি আপনি হতভাগা, দুর্ভাগা হব। কেন? রাসূলের মহব্বত হলো ঈমান। আমার আপনার ঈমানের মূল স্বাদ হলো আল্লাহ ও তার রাসূলের মহব্বত। বলুন না সুবহানাল্লাহ।
সুতরাং আলোচনা দীর্ঘ আর করব না।